নমস্কার, নিলয়েস পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে সবাই হালকা খাবারই খেতে পছন্দ করেন। তাই জন্য আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই টক ডালের রেসিপি। তো চলুন আজকের এই রান্নাটা শুরু করা যাক। আম ডাল বা টক ডাল করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে মসুরির ডাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মসুরির ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন। এবার এই মসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে রাখা ডালটার মধ্যে হাফ চামচ লবণ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। লবণ আর সর্ষের তেলটা দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর সর্ষের তেল দিয়ে মাখানোর ফলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি আগে থেকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে ফুটে যাওয়ার পর মাখিয়ে রাখা ডালটা সিদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর ঝালের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ডালটা ফোটার সময় চারিদিকের এই ফেনাগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে। এবার ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। 5 থেকে 7 মিনিট পর ডালটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা 2টো কাঁচা আম। ডালে জলের পরিমাণটা কমে গেছে বলে আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম। এবার আমি আবারও ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না আমটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আবারও বেশ কিছুক্ষণ ফোটানোর পর ডালের সঙ্গে আমও কিন্তু ভালো করে গলে গেছে। এই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এবার ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ সর্ষ। শুকনো লঙ্কা আর সর্ষটা দেওয়ার পর এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দুই একটা আমকে আমি হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই সময় আপনারা লবণ আর মিষ্টিটা চেক করে নেবেন। ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে টক ডাল। এই প্রচণ্ড গরমে ভাতের পাতে আলু সিদ্ধ আর এই টক ডাল থাকলে আর কিছুর প্রয়োজন হবে না। আপনারা অবশ্যই বাড়িতে টক ডালটা বানিয়ে খাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।